প্রশ্নকর্তা, পরিস্থিতি উন্নতি করার জন্য আপনি কি কোনো ভূমিকা রাখতে পারেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এখন সেই ভূমিকাই রাখছি, বাংলাদেশের গণতন্ত্রের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছি। দেখেছেন বাপের বেটার সাদ্দাম। এইবার ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা স্টেটমেন্ট আমার খুব পছন্দ হয়েছে। এই মিনমিনে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কিছু বললে কিছু হবে না, ডাইরেক্ট বলে দিচ্ছে যে এখন নির্বাচন লাগবে, পারলে তুমি জনগণের ম্যান্ডেট নিয়ে আবার আসো, দেখি এইবার আওয়ামী লীগ কি করো। প্রশ্ন, আপনার বিরুদ্ধে প্রায় 200 অভিযোগ আছে, সরকারের শ্রম আইন ইস্যুতে আপনাকে অভিযুক্ত করা হয়েছে, আরো নতুন 2টি মামলা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইটা কি আপনার ব্যক্তিগত? ডক্টর মোহাম্মদ ইউনূস, এই মামলাগুলো আইনের শাসনের ব্যর্থতা। আমার বিরুদ্ধে অভিযোগগুলো হলো আত্মসাৎ, জালিয়াতি, অর্থ পাচার সম্পর্কিত। এর অর্থ হলো আমার নিজের প্রতিষ্ঠান থেকে আমি অর্থ চুরি করেছি। এসব সরকারের অভিযোগ, এসবই বানোয়াট কাহিনী, সবই বানানো। অনেক মানবাধিকার বিষয়ক সংগঠন বলেছে এসব অভিযোগ ভিত্তিহীন। এসব মামলা করা হয়েছে আমাকে হয়রানি করার জন্য। শ্রম অধিকার লঙ্ঘনের সম্পর্কিত মামলায় এরই মধ্যে আমাকে 6 মাসের জেল দেওয়া হয়েছে। এটিও একটি বানোয়াট মামলা। প্রশ্ন, আপনি বলছেন গণতন্ত্র ব্যর্থ হয়েছে, কি এমন আছে আপনি মনে করেন যে তা এই অবস্থা থেকে বাংলাদেশকে ফিরে আনতে পারে? তিনি বলছেন জনগণের ম্যান্ডেট নিন অবাধে সুষ্ঠুভাবে, এটাই জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারের থাকা কিছু মানুষের জন্য নয়। তারপর দেখেন, আপনি কি আরেকটি নির্বাচন, এই বিজ্ঞাপনের যন্ত্রণায় পড়া যায় না, আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলছেন? ডক্টর মোহাম্মদ, অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন। এইটা দেখেন, ডাইরেক্ট প্রশ্নকর্তা জিজ্ঞেস করছে আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন। যখন কোনো বিষয় কাজ করে না তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে। আদতে তারাই দেশের মালিক। নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচন না হয়ে হবে একটি খাঁটি নির্বাচন। একটা খাঁটি নির্বাচন লাগবে এইবার। শেয়ার করেন। প্রশ্ন, আপনি কি মনে করেন পরিস্থিতি বর্তমান নিয়ন্ত্রণে আছে? বিক্ষোভ আবার ফিরতে পারে? আপিল আদালত তো কোটা কমিয়ে এনেছেন। ডক্টর ইউনূস, সরকার দাবি করছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এর অর্থ এই নয় যে মৌলিক রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে গেছে। অস্থায়ী ভিত্তিতে হয়তো থেমে আছে, কিন্তু রাজনৈতিক ইঞ্জিন দৌড়াতেই থাকবে। তা মুহূর্তেই নোটিশে নতুন করে শুরু হয়ে যেতে পারে। আজ বাংলাদেশে যা ঘটছে এমনও হতে পারে ভারতেও তা ঘটতে পারে। যদি আপনি এমন কথা না বলেন তাহলে এই দিনকে আপনি ভারত, নেপাল, পাকিস্তান অথবা সার্কভুক্ত অন্য দেশগুলোর খুব কাছে নিয়ে যাচ্ছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে গভীর রজনীতে স্যালুট জানাই। এটা নিয়ে আপনারা কথা বলুন, মানুষকে জানান। আজকে তার এই বক্তব্যের স্টেটমেন্ট আজকে আমি প্রথম হয়তো লাইভে জানালাম। এটা আপনারা প্রচার করতে পারেন, ডাউনলোড করতে পারেন, শেয়ার করতে পারেন। শেয়ার করেন। এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস ডাইরেক্ট বললেন বাংলাদেশের সমস্যা সমাধানে আরেকটি নির্বাচন চাচ্ছেন, এই নির্বাচনের বিকল্প নাই। এবং এই দেশে এখন যা হচ্ছে এগুলো যে কোনো সময় গরম হয়ে উঠতে পারে। পরিস্থিতি যা আছে তাতে সরকারের অনুকূলে কিছুই নেই। অতএব এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে যেতে হবে। দ্বিতীয় স্টেটমেন্ট যেটা স্টুডেন্টদেরকে নিয়ে দিয়েছেন, যে স্টুডেন্টরা কাউকে হত্যা করেনি, এটাই আমরা বলতে চেয়েছি। স্টুডেন্টদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে। অতএব শিক্ষার্থীদেরকে যারা হত্যা করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ঢাকায় থেকে জেনে এই কথা বলেছেন সাংবাদিককে যে স্টুডেন্টদেরকে হত্যা করা হয়েছে সরকারের তরফ থেকে, এবং মনে হয়েছে বাংলাদেশটা একটা যুদ্ধের ক্ষেত্র, ময়দান, যেটা বিদেশি কারোর সাথে আমার যুদ্ধ চলছে, অথচ এই দেশের প্রশাসন এই দেশের নাগরিকদেরকে হত্যা করেছে। এইটাই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের এই বক্তব্য বলার চেষ্টা করেছে। তো আমরা এখান থেকে 4টা জিনিস পিক আপ করতে পারি, আপনাদের সামারি দিয়ে দিচ্ছি কষ্ট না হয় জন্য। নাম্বার 1, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এখন নির্বাচন চাচ্ছে, নতুন আরেকটি নির্বাচন, যেই নির্বাচন গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ, যাতে মানুষের প্রতিফলন হয়, ভোটের প্রতিফলন হয়। এটা নাম্বার 1। নাম্বার 2, যারা আন্দোলন করেছে তাদেরকে যারা হত্যা করেছে তারা সরকারের লোক, মনে হয়েছে তারা বিদেশি কোনো লোকের সাথে যুদ্ধ করছে, এইরকম ভাব নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে
খতম করার জন্য হত্যা করেছে, যেটা রাষ্ট্রের কোনোভাবে হয় না, কোনোভাবে সম্ভব না। এটার জন্য এই সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী করেছেন। তৃতীয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যত মামলা, এই মামলা হামলাগুলো হচ্ছে সরকারের সাজানো বানোয়াট, যাতে করে তাকে অপমান করা হয়, অপদস্থ করা হয়। এমনকি বিদেশি বিভিন্ন অর্গানাইজেশনের কথা বলছে এবং ইউনূস সাহেবকে 6 মাসের অনৈতিকভাবে সাজা দিয়েছে, সেটাও অন্যায়, সেটা তিনি বলেছেন। এরপরে হচ্ছে আমাদের চতুর্থ হচ্ছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে এই সরকারের এখন যে অপতৎপরতা চলছে, এটা যদি এইরকম সময় আমরা সবাই মিলে বন্ধ না করতে পারি, বিশ্ব নেতাদেরকে উনি আহ্বান জানিয়েছেন যে কোনো মূল্যে এটাকে থামাতে হবে। যদি না থামান, তাহলে এটা সার্কভুক্ত দেশগুলোতেও এইরকম আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। ভারত সহ সার্কভুক্ত সকল দেশে এরকম আন্দোলন ছড়িয়ে পড়তে পারে, যেটা কোনো দেশের জন্য মঙ্গলকর নয়। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য হচ্ছে, চূড়ান্তভাবে ফেসিবাদের এই সরকারকে নির্বাচন দিয়ে পতন ঘটানো, দেশবাসীর মানুষের মূল্যবোধের প্রতি সম্মান জানানো, এবং তিনি এটা নিয়ে দেশে বিদেশে কাজ করছেন। তিনি বিশ্ব নেতাদেরকে চিঠি দিয়েছেন এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে তিনি ভূমিকা রাখবেন বলেই এই বক্তব্য দিয়েছেন। এবং একটা কথা বলেছেন যে আমি ভূমিকা রাখছি, ইতিমধ্যেই রাখছি। অতএব আওয়ামী লীগ যত হাম্বিতাম্বি করো, সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ, আমার মানুষের উপরে গুলি করে, এই যে তোর দেশের, তোর বাবার দেশ না, এইটা তোদের না, এটা আমাদের জনগণের দেশ, আল্লাহর রাস্তে এই দেশ থেকে ভাগ। তোদের অনেক অনেক সুদ হয়ে গেছে, দেনা পাওনা অনেক হয়ে গেছে, মানুষ মাইরা ক্ষমতায় থাকা যায়, এইটা কোনোদিন সম্ভব না। রক্ত এমন একটা জিনিস, আপনি সব পাপ করতে পারেন, আল্লাহ মাফ করে, গোপনও থাকে। একটা পাপ করলে আপনি রেহাই পান না। দেখেন কোনো মানুষকে যারাই হত্যা করে, যে কোনো জায়গায়, জীবনের একটা সময় হলেও ও ফান্দে পড়েই। আওয়ামী লীগ এখন যে কাজটা করছে, তাতে তারা ফান্দে পড়েছে। এখন ফান্দে পড়িয়ে বগা কানবে, এই দেখার অপেক্ষায় আমরা জনগণ। আমরা এই দেশটাকে যুদ্ধ বিধ্বস্ত দেশ বানাতে চাই না। আমরা এই দেশটাকে চাই স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ হিসেবে গঠন করতে। অতএব আমার এই বাংলাদেশে কোন রাজাকারের ঠাই, কোন অনৈতিক সরকারের ঠাই আমরা দিব না, ডক্টর মোহাম্মদ ইউনূস দেবে না, বিশ্ব নেতারা দেবে না। বাংলাদেশের এবারের রাজনীতির একটু 2 মিনিটে শেষ করি, কেউ বিরক্ত হবেন না কি কন্টিনিউ করবে একটু লেখেন। এইবারের রাজনীতিটা কয়েকটা কারণে আপনার ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। দেখেন, সমস্ত বিদেশিরা আমার রেমিটেন্স যোদ্ধারা এক হয়ে গেছে। এর আগে বহুবার কিন্তু আমরা নিষেধ করছি, কেউ শুনে নাই, যার যার মতো টাকা পাঠাইছে, বাড়ি পাঠাইছে। এইবার দেখেন সমগ্র বিদেশিরা আপনি বলার আগে সে রেমিটেন্স পাঠাবে না। নাম্বার 1 বিজয়। নাম্বার 2 বিজয় হচ্ছে পৃথিবীর কোন রাষ্ট্রে একমাত্র স্বাধীনতা যুদ্ধের সময়, তখন তো আর এরকম ইউটিউব ফেসবুক ছিল না, তারপরেও প্রচার মাধ্যমে যত জায়গায় গিয়েছে, বিভিন্ন দেশে আন্দোলন হয়েছে স্বাধীনতা যুদ্ধের পক্ষে। আর এই দ্বিতীয় কোন আন্দোলন যেটা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। তৃতীয় হচ্ছে এই সরকার 15 বছরের মধ্যে একটা দিন এমন যায় নাই যেদিন আরাম আয়েশ বিলাস মদ জুয়ায় ব্যস্ত না থাকছে। এই গত 15 দিনে তাদের ঘুম হারাম। আর্মি নামাইতে হয়েছে, বিজিবি নামাইতে হয়েছে, পুলিশ নামাইতে হয়েছে, কারফিউ দিতে হয়েছে, মানুষ মারতে হয়েছে, ইন্টারনেট বন্ধ করতে হয়েছে, পত্রপত্রিকা বন্ধ করতে হয়েছে, কারেন্ট বন্ধ করতে হয়েছে, হেলিকপ্টারে গুলি করতে হয়েছে। এই কাহিনী, এইটাই হলো সিম্পটম অফ ইউর ফ্রিডম। ইউ উইল রিসিভ ইট, ইউ উইল গেট ইট and you will enjoy it, but before you are enjoying you have to be patient. আপনাকে একটু ধৈর্য ধরে এই মাতৃগর্ভ থেকে বাচ্চাটা আসার আগে যে কষ্ট মা পায়, বাংলাদেশের জনগণের, স্বাধীন চেতা জনগণের সেই কষ্টটাই এখন হচ্ছে। এই জিনিসগুলো আপনাদের কিন্তু সিম্পটম। এবং এখন যে সিম্পটম সেটা হচ্ছে ছাত্র হচ্ছে আমার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন। ওরা তো দেশের শত্রু না, ওরা তো জাতির ভবিষ্যৎ।
এই একই কাজ পাকিস্তানি হানাদার বাহিনী করেছিল, যেদিন করেছে তারপরে স্বাধীনতা যুদ্ধের ডাক। 25শে মার্চ কালরাত্রি, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। কথা বুঝতে পেরেছেন? অতএব আওয়ামী লীগ গ্যারাজে পড়ছো, আর উঠতে পারবে না। বাংলাদেশের দেখেন নায়ক নায়িকা গায়ক গায়িকা অলমোস্ট কয়েকটা দালাল বাদে যারা সরাসরি আওয়ামী লীগ করে, তো আর আপনার কথা বলবে না। যেমন ফেরদৌস টেরদৌসেরা আসেরা, এই আপনার কি বলে খেলোয়াড় সাকিব আল হাসান মুখ তমুক, এরা তো আর আপনার কেউ না। কিন্তু মিনিমাম মানে কার্টিসি আছে, ভয়তে হোক যেমনি হোক, পাবলিক ডিমান্ড বুঝে হোক, তারা কিন্তু আপনার পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে। এবং ইন্টারনেট বন্ধ না থাকলে দেখতেন যে বাংলাদেশের কি পরিমাণ নায়ক নায়িকা গায়ক গায়িকা সিনেমা সব রাস্তায় নেমে পড়ে। কারণ এইটা মানা যায় না, তো এটা তো হুজুর পাও না যে দাড়ি টুপি মারা যায়, জায়েজ করে ভালো অল্পতে না, এত জায়েজ করার সময় নাই। ছাত্র মারছো, এটা জায়েজ করতে পারবা না, এটা বিশ্বের কাছেও মানতে পারবা না। অতএব এখানেও সরকার পরাস্ত হয়েছে। আমাদের দেশের মধ্যে সিংহভাগ মানুষ, সে যে মতের হোক, একটা জিনিস বিশ্বাস করে যে এই মুহূর্তে হাসিনার পড়া 100% দরকার। দোকানদার, রাস্তাঘাট, যেখানে যাবেন সেখানে সব জায়গায় একই অবস্থা। গণভবনে হাহাকার চলছে এখন, কি করবে কি না করবে। দেখেন যারা এত দাম্ভিকতা দেখাইছে, প্রত্যেকটা স্টেজে পানি এখন ঘোলা করে খাইতে আছে। যেই ছাত্রকে রাজাকার বলছে, সেই ছাত্রকে পিটাইয়া মারছে, ভালো কথা, সে যে অন্যায় করছে সেটা তো পৃথিবী ব্যাপী নিন্দনীয়, কিন্তু ওরা কিন্তু এই অন্যায়ের দাহ ওদের শরীরেও জ্বলছে। বিদায় কি করবে না দিশা পায় না। কতক্ষণ বিটিভিতে যায়, কতক্ষণ এই আপনার কি বলে ওটাকে মেট্রো রেলে যায়, কতক্ষণ হাসপাতালে যায়, কতক্ষণ এইটা বলে, কতক্ষণ বলে চিকিৎসা দেবো, কতক্ষণ বলে জানাজা দেবো, কতক্ষণ বলে টাকা দেবো, কতক্ষণ বলে চাকরি দেবো। মানে মাথা করে মানে কাজ করে না শেখ হাসিনার। আর আশেপাশের যারা আছে ওদের আসলে 15ই আগস্টের শিক্ষা নাই তো, শেখ হাসিনাকে ভালো বুদ্ধি দেয় নাই তো। ওরা এটাকে শাহবাগ আর মুক্তিযোদ্ধার চেতনা আর রাজাকারের চেতনা, এই তিনটে জিনিসের মধ্যে বিভাজন করতে চেয়েছে। সেই বিভাজনটা কিন্তু ধরা খেয়ে গিয়েছে, আল্লাহর মেহেরবানি। অতএব পাগল হয়ে যাচ্ছে এখন। এই কারণে আমাদের অনেকগুলো জিনিস আমি স্বপ্ন দেখি। বিদেশি পত্রিকাগুলো যে রিপোর্ট করেছে গত 15 বছর বিএনপি নির্যাতিত, জামাত নির্যাতিত, এটা সেটা, কোন রিপোর্ট হয়েছে? ওই রকম হয় নাই, এখন হচ্ছে। সর্বোপরি মহান আল্লাহর রহমত থাকতে হবে। আল্লাহ তাআলা জুলুম, আপনারা তো জানেন নিশ্চয়ই, যে মুসলিমকে সহযোগিতা করার জন্য এইরকম জুলুমবাজদেরকে একটু রশি সাইরে সাইরে দেখি কি করে, দেখি না কি করে। যখন টানটা মরবে, ওই টানটা মারলে ওদের কলিজা ছিঁড়ে তছনছ হয়ে যাবে। আমার মনে হচ্ছে আওয়ামী লীগের টান মারার একেবারে বর্ষিটা ফালানোর পর্যায়ে যে কোনো মুহূর্তে ধাক্কা মারে ওদেরকে ফালাই দেওয়া হবে, সম্ভব এবং হচ্ছে। বাংলাদেশে কিন্তু এত বড় বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক বিএনপিও আগে কখনো দেয় নাই। আজকে কিন্তু তারা দিচ্ছে যে বাম ডান যা আছেন, ইনক্লুডিং জামাত ইসলাম, চরমনাই, ইসলামপন্থী সবাইকে নিয়ে একটা ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটা হচ্ছে ফ্যাসিবাদ, শেখ হাসিনাকে পতন ঘটাও। এইটা শোনার পরে আওয়ামী লীগের পাছায় আরো আগুন ধরে গেছে। কারণ এইটাই এতদিন চায় নাই। গত 17 বছর ভারতের তসবি টিপ্পা, অমুক দেশের তসবি টিপ্পা, হুজুরের সাথে মেশা যাবে না, ইসলামের সাথে চলা যাবে না, কত ধান্দাবাজি যে করছে শালারা। এইবার সব ধান্দাবাজ গুলো একেবারে কায়দা মতো পড়ছে। আমি খুব খুশি। আমি এই যে ইসলামের সাথে হুজুরদের সাথে ঐক্য, ভীষণ খুশি। এটাই আমি চেয়েছি। এরা হচ্ছে বাংলাদেশের মানুষ, এদের হচ্ছে জনগণ। আরে জনগণ সর্বস্ব দলের সাথে আমার ঐক্য দিয়ে হবে কি? আমার লাগবে জনগণ। তারপরেও বৃহত্তর স্বার্থে বর্তমান এই মুহূর্তে আমরা সমগ্র নাগরিককে নিয়ে ঐক্যবদ্ধ, সমগ্র মতের মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ। তার একজন সমর্থক থাকলেও তাকে নিয়েও আমরা ঐক্যবদ্ধ। এটা হলো আমার কনসেপ্ট। কিন্তু গুরুত্ব দিতে হবে এই ইসলামপন্থীদেরকে। ঐক্যবদ্ধ সবার সাথে, কিন্তু গুরুত্বহীন বানানো যাবে না। গুরুত্বহীন ছিল বিদায় আমাদের বিজয় আসে নাই। এখন গুরুত্বপূর্ণ বানাইয়ে দেন, ইনশাআল্লাহ বিজয় আসবে। পাশাপাশি ইন্টেলেকচুয়াল ওয়ার্ক চলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাক্টিভিটিস চলতেছে। শোনেন, সবাইকে শত্রু বানাইয়া নিজে ভালো সাজা যায় না। পাগল আওয়ামী লীগ এটা বোঝে না।
ওরা মনে করছে যে মানে সব মানে শেখ হাসিনা তো এখন কাউরে কিচ্ছু মনে করে না, সংবাদ সম্মেলন করে যা ইচ্ছা তাই বক্তা থাকে, কাউরে পাগল বলে, কাউরে ছাগল বলে, কাউরে রাজাকার বলে, কাউরে আলবদর বলে, কাউরে গালি দেয়, কাউরে এমপি বানায়, কাউরে বানায় না, যা ইচ্ছা তাই। এই যা ইচ্ছা তাই দিয়ে তো হবে না। আপনি নিজে নিজেকে এত কিছু ভাবলে তো হবে না। এই দেশটা চলতে হবে সবাইকে নিয়ে। এবং আমি কেন সবসময় সবার পক্ষে বলি, কারণ কি জানেন, আপনি একঘেয়েমি চিন্তা দিয়ে তো বিশ্ব চলে না। যা বাস্তবায়ন হবে না সেটা বলবো কেন? কিয়ামত যেদিন হবে তার আগের দিনও বাংলাদেশে নায়ক থাকবে, গায়ক থাকবে, সিনেমা থাকবে, হুজুর থাকবে, ইসলাম থাকবে, হিন্দু থাকবে, মুসলমান থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, সব থাকবে। দিস ইজ নেম কল কালচার। এই হোল থিংস একটা রাষ্ট্রকে চালায়। অতএব এই হোল থিংসটাকে অবজ্ঞা করার মানসিকতা যারা পোষণ করে তারা তো রাষ্ট্রের বন্ধু হতে পারে না। এই কারণে আমি কারো বিপক্ষে কথা বলি না। কেন বলি না? আমার ফোকাস একজন, সে হচ্ছে শেখ হাসিনা। আমার ফোকাস একজন, সে হচ্ছে আওয়ামী লীগ। আমার ফোকাস একজন, সে হচ্ছে এই স্বৈরাচারের সরকার। আমি কেন আমার বন্ধুর বিরুদ্ধে আমি বলতে যাব? অতএব আমিও যদি ব্যক্তিগত জীবনে আমি অনেক আপনাদের ডানপন্থী চিন্তা চেতনা লালন করি, এর মানে এই নয় যে আমি ওই আপনাকে তালে নাচানোর পার্টি। না না, আমি তালে নাচানো পার্টি। আমি বাস্তবতার নিরিখে চেষ্টা করি কথা বলতে। আমি যদি আপনাকে বলি কালকে বিপ্লব হয়ে যাবে, ঘোড়ার ডিম, কালকে কিছুই হবে না, দরকার নাই তো এটা বলার। এই দেশের সয়েল টেস্ট করতে হবে, মাটির টেস্ট করে রাজনীতি করতে হবে। এই দেশের মাটি হচ্ছে কি, মাটি বুঝে আপনাকে পলিটিক্স করতে হবে। তিন দিকে ভারত ঘেঁষা একটা বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র বিদ্যমান, দেশি বিদেশি চক্রান্ত বিদ্যমান। এটাকে বানাতে হবে উদারপন্থী, মডারেট, ইসলামিক, মানে ইসলাম শব্দ ছাড়া, মানে ইসলাম কার্যক্রমে থাকবে, কিন্তু আপনাকে মডার্ন, আধুনিক, বিজ্ঞানসম্মত, বিশ্বের কাছে গ্রহণযোগ্য একটা রাষ্ট্র ব্যবস্থা থাকলে টিকে থাকতে পারবেন। নাইলে 5 দিন, 10 দিন, 15 দিন পর শেষ আপনি। আর আমি ওই স্বপ্ন নিয়েই আগাচ্ছি, যে দেশে মসজিদ থাকবে, যে দেশে অন্য ধর্মের মানুষ কাজ করতে পারবে, স্বাধীনভাবে মত চলবে, বাট তলে তলে কাজ হবে, কিসে কিসে হবে। সমগ্র অলিতে গলিতে মাদ্রাসা, মসজিদ, ধর্মভিত্তিক চর্চা, আন্দোলন, আপনার মানুষ তৈরি করতে হবে আগে। সমগ্র দেশে আপনার কর্মী বৃদ্ধি করতে হবে আগে। সমগ্র ব্যাংক, বিমা, ইউনিভার্সিটি, সংসদ, সব জায়গায় আপনার মানুষ লাগবে। শুধু শুধু তো কোনো কিছু হবে না। অতএব সেই সব জায়গায়, এবং এই যে সাংস্কৃতিক পরিবর্তন করতে হলো, আপনাকে বন্ধ করে দিয়ে কোনো কিছু হবে না। এটাকে স্লো মোশনে আপনাকে কিছু ভালো জিনিস ঢুকাইতে হবে। যেমন আপনি এখন তুরস্কের ছবি দেখেন, কিন্তু তুরস্কের ছবি দেখার মতো করে আনন্দ দিয়েই কিন্তু ছবি বানায়, যদিও অ্যাকর্ডিং টু আপনার পারপাস এটা হালালও হইতে পারে, হারামও হইতে পারে, কিন্তু একটা রাষ্ট্রের যেহেতু রিপ্রেজেন্ট করছে, তার ছবির ভিতরে এমন কিছু দেয়া যেটা না দেখলে, যেটা না বললে, না করলে আপনার কাছে গ্রহণযোগ্য হবে না। সঠিক ইতিহাস এভাবে করে স্লো মোশনে আপনাকে কাজ আগায় নিতে হবে। এক বাক্যে চরম উদারতার পরিচয় দিয়ে, বৃহত্তর হৃদয় নিয়ে, মানুষকে টেনে এনে সবাইকে কাজে লাগিয়ে ভালো একটা মানসিকতা মাথায় সেট আপ করে আগাইতে হবে। অতিরিক্ত কোনো কিছু করা নয়, আবার অতিরিক্ত ডাউনে গিয়ে আপনার সব বিলীন করে দেয়া নয়, যেটা বাংলাদেশে এখন হচ্ছে। খুব বেশি কামনা করি অনেকে, আবার কেউ একেবারে বাস মাইনা শেষ করে দিচ্ছে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার সময় তো অনেক আছে। ইউটিউব চ্যানেল যতদিন আল্লাহ রাখছে আপনাদের সাথে কথা হবে। আমার এই চিন্তা চেতনাগুলো আপনারা শেয়ার করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন। আপনারাও আমাকে পরামর্শ দিবেন, আমি আপনাদের পরামর্শগুলো গ্রহণ করব। আজকের এই মুহূর্তে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমাদের সবাই মিলে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা সফলতার দ্বার প্রান্তে যাব বলে আমি বিশ্বাস করি। প্লিজ অল দ্য হিউম্যান, আপনার সবাইকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে নামতে হবে। আপনি একটু দয়া করে আল্লাহর রাস্তায় নামেন।
দোকানদার, গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, বাড়িওয়ালা, যে যেখানে আছেন সবাই মিলে যদি একটু নামেন, ওদের কিন্তু অলরেডি নড়াচড়া শুরু হয়ে গেছে। দেশ আর ভালো নাই, ওরা ভালো নাই ওদের। আপনি পাসিমের শাপলা চত্বরের ইতিহাসের সাথে মিলান, একটা হামলা করছে, পরের দিনই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ ঠিকঠাক করে ফেলছে। তারপরে ওই মোদী বিরোধী আন্দোলন 2 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে। 28শে অক্টোবর এক রাতের মধ্যে ঠিক হয়ে গেছে। একমাত্র এই আন্দোলন যেটা ঠিক করতে কারফিউ এখনো চলে, ইন্টারনেট নাই। অতএব বোঝেন যে এই আন্দোলনের ইম্প্যাক্টটা কত বড়। অতএব আসুন সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি। এইবার একটু কায়দা মতো ধাক্কা যদি দিতে পারেন, আমি যেরকম দিতে চাই, 100% ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন। অতএব আপনারা সবাই মিলে সেই কাজটা করবেন। এক ভাই লিখছেন, ভাই এখন 3টা, বাংলাদেশ থেকে দেখছেন কিনা ভাইজান, কমেন্টস করেন। বাংলাদেশে তো দেখা যায় না, আমার বেশিরভাগ ফলোয়ার এখন তো বিদেশ থেকে দেখছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক এবং আওয়ামী লীগের এই নির্যাতন, জুলুম, অত্যাচারের হাত থেকে হেফাজত করুক। আবারও কথা হবে। আর আওয়ামী রাজাকার যারা আছেন, আপনাদেরকে তো আসলে বললে আপনারা যাইতে চান না, আপনারা গালিগালাজ শোনার জন্য